শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে কালকে রাত্রে বাড়ি ঢুকেছি, 9:30টার দিকে বাড়ি ঢুকলাম। আর ওটা ঘরটা একটু ঝাড় মোছা করেছি, আবার রান্নাও করলাম। আমার খেতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, এখন সকালকার সব বাসি কাজগুলো করব, তারপরে দুপুরে রান্নাটা করব। আর রাত্রে তো ঠান্ডা লাগেনি, কিন্তু ভোরবেলা ঠান্ডা লাগছিলো, ওই জন্য বিছানা চাদরটা গায়ে দিয়েছিলাম। বিছানা চাদরটা গুছিয়ে নিয়েছি, বালিশগুলো গুছিয়ে রাখলাম। এখন মশারিটা খুলে নিব আর গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে দিব। জানলার পর্দাটা খুলে দিয়েছি আর জানলাটাও খুলে দিলাম। আর খুব ভালো রৌদ্র ঢোকে ঘরের মধ্যে। একটা ঘরে রৌদ্র কম ঢোকে, আর আরেকটা ঘরেও খুব ভালো রৌদ্র ঢোকে, দুটো ঘরে খুব ভালো রৌদ্রটা ঢোকে। তো যাই হোক, মশারিটা ভাঁজ করা হয়ে গেলে ঘরটা মুছবো। আবার রাত্রে ভাত খেয়েছিলাম, সেই থালাগুলো রাত্রে ধুলাম না, তো থালাটা ধোয়ার আছে, সেটা ধুবো। আর গ্যাসটা মুছে নেব, আর একবারই স্নান করে নেব, কারণ এমনি তো অনেক বেলা হয়ে গেছে। তারপর সকালের খাবারটা করব, তারপর দুপুরে রান্নাটা করব। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন ঘরটা মুছবো। কালকে যে কাপড়গুলো পরে আসছিলাম, তো সেই কাপড়গুলো তো সার্ফে ভিজিয়ে দিয়েছি। একবারে ঘরগুলো মোছা হয়ে গেলে স্নান করার আগে এগুলো সব কাপড়গুলো ধুয়ে নিব, আর ছেলেকে দিয়ে ছাদে পাঠিয়ে দেবো। তো যাই হোক, এই ঘরটা মোছা হয়ে গেছে, আর এই ঘরে চলে আসলাম। এই ঘরে খাট নাই, শুধু একটা ঘরেই খাটটা নিয়েছি, কারণ যেহেতু থাকি না বলে খাটটা নেওয়া হয়নি। আর আরেকটা ঘরে ছোট চৌকি আছে, আর একটা ছোট টিভি আছে, চৌকিতে বসে টিভিটা দেখি, বসে চা খাই। এমনি তো সোফাটা নেওয়া হয়নি, তো ওই জন্য চৌকিতেই বসে থাকি, আর চৌকিতে বসে চা মুড়ি টিভি দেখি আর খাই। তো যাই হোক, এই ঘরটা মোছা হয়ে গেছে, এখন ডাইনিং রুমটা মুছবো। আর যেহেতু ওই বাড়িতে সব আছে, ওই জন্য যদি ওখান থেকে চলে আসি, তাহলে তো এই সব জিনিসগুলো আবার নিয়ে এসে এই ঘরে রাখতেই হবে। আর ওই জন্য কোনো জিনিস কেনা হয়নি। এমনি তো ঘরগুলো ছোট আর কম রুম আছে, ওই জন্য বেশি কিছু জিনিস কেনা হয়নি। আর ওই ঘরে তো আছে ডাইনিং টেবিল আছে, সোফা আছে। কোনো দিনও যদি চলে আসি, তাহলে তো ওই জিনিসগুলো সোফা ডাইনিং টেবিলটা নিয়ে এসে এখানটা রাখতেই হবে। ওই জন্য আলাদা করে আবার কোনো জিনিস কেনা হয়নি, শুধু একটা খাটটা কিনেছি, আর একটা ছোটো চৌকি আছে। আর গ্যারেজ রুমে একটা রুম আছে, ওখানে একটা খাট আছে, তো ওটা লোকজন একটু বেশি হলে ওই ঘরে ঘুমাই। তো যাই হোক, ঘরগুলো মোছা হয়ে গেছে। তো রান্নাঘরে আসলাম, এখন বাসনগুলো ধোয়া হয়ে গেলে গ্যাসটা মুছে নিব, আর বাথরুমে যাব, কাপড়গুলো ধুবো, আবার স্নান করে নিব একবারই, তারপরে সকালে জলখাবারটা বানাবো।
তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে গ্যাসটা মুছে নিব আর বাথরুমে যাব। আর আজকে দুপুরে রান্না করব সয়াবিন আলুর তরকারি করব, আর বাজার থেকে শাক নিয়ে এসে শাকটা রান্না করব। তো স্নান হয়ে গেছে আর মাথায় শ্যাম্পু করেছি আর চুলটা এইভাবে করে বেঁধে রেখেছি। ছাদে যাব এখন। আর কিছু কাপড় তো ছাদে মেলা হয়ে গেছে, আর কিছু কাপড় আছে বালতিতেই আছে, আর কিছু হচ্ছে হাতে করে নিয়ে যাব। এখন অনেকটা বাজে, খিদেও পাচ্ছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব কাজ করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন দেওয়া, সব কাজ করা হয়ে গেছে। আর কালকে হচ্ছে পরে আসছিলাম, সেই কাপড়গুলো সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, সব কাঁচা হয়ে গেছে আর ছাদে মেলা হয়ে গেছে। আরেক বালতি কাপড় আছে, ওটা মেলা হয়নি, কারণ হচ্ছে ছাদে সেরকম তো তার দেওয়া নাই, একটা শুধু দড়িটা বাঁধা আছে, ওই তারেই হচ্ছে কাপড়গুলো দিয়েছি। আর ওগুলো একটু শুকিয়ে গেলে তারপর বাকি কাপড়গুলোও দিব, ওগুলো নিয়ে যাবো এখন ছাদে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। দেখি ছাদে যাচ্ছি, তারে যদি জায়গা থাকে তাহলে কাপড়গুলো মেলে দিব, নাহলে বালতিতেই রেখে দিব। ওই কাপড়গুলো শুকাবে, তারপরে হচ্ছে এই কাপড়গুলো মেলে দিব। আর যেহেতু থাকি না এখানটায়, ওই জন্য বেশি দড়ি টাঙানো নাই। কি রোদ্র করছে। দুটো দড়ি দেওয়া আছে ছাদে, তো দুটাতে দড়িতেই কাপড় ভর্তি। এই কাপড়গুলো কোথায় মেলবো দেখি, বালতিতে কাপড়গুলো কোথায় রাখছে? এখানে রাখছে, এই যে বালতিতে কাপড় আছে। এই যে কাপড়গুলো সব তারে মেলে দিয়েছে। আর এমনিতেও ছাদে দড়ি টাঙানো নাই বেশি, ওই জন্য অল্পই কাপড় মানে তারে দিয়েছে। আর এক বালতি কাপড় হচ্ছে আছে, ওগুলো হচ্ছে পরে মেলে দেবো কাপড়গুলো। এই কাপড়গুলো কিছু শুকিয়ে যাবে, তখন হচ্ছে আবার ভিজা কাপড়গুলো আবার তারে মেলে দিব। আর আমাদের ছাদ থেকে নিচে এভাবে দেখা যায়, এমনি তো মানে দেখি না, খুব ভয় লাগে। এই গাছটা হচ্ছে বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো হচ্ছে থাকি না যেহেতু, ওই জন্য গাছের মধ্যে জলও দেওয়া হয় না। বৃষ্টির জলে হচ্ছে গাছটা বেঁচে আছে এতদিনে, আর এমনি তো থাকি না। যাই হোক, কাপড়গুলো হচ্ছে তারে মেলে দিব। এই যে একটা শুকিয়ে গেছে, একটু সরিয়ে দিব কাপড়গুলো, একটু ভিজা কাপড়গুলো একটু মেলে দিব। তো কাপড়গুলো সব তারে মেলে দিয়েছি। আর একটা দড়ি টাঙলাম, কারণ দড়িটা টাঙাই ছিল কিন্তু মাঝখানে ছিঁড়ে গেছিলো, ওই জন্য দড়িটা পড়ে গেছিলো। ওটা হচ্ছে জোড়া দিলাম, জোড়া দিয়ে দড়িটা বাঁধলাম। আর কাপড়গুলো সব তারে দেওয়া হয়ে গেছে। এই দড়িটা ছিঁড়ে গেছিলো, এই চিকন দড়িটা। এখন হচ্ছে নিচে যাবো, খিদে পাচ্ছে, খাবো। আর গেটটা লাগিয়ে দিব, ছাদের গেটটা। ছেলের খাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়েছে, এখন হচ্ছে আমি খাবো। চাটা করবো, কালো রুটি করেছিলাম, তো ওর বাবা আর ছেলের খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, চাটা করি আমি। তো চা খাওয়া হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে তরকারিটা রান্না করছি, সয়াবিন আলুর তরকারি। আর বাজার থেকে শাক নিয়ে এসছে, শাকটা কাটা হয়নি, বাছা হয়নি। জল লাগিয়ে দিব, সয়াবিনটা হয়ে গেলে তারপর শাকটা রান্না করবো। ঢাকা দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকটা বাছবো। আর স্ট্যান্ড নাই, মানে মোবাইল রাখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য একটু করে রান্নাটা দেখাতে পারবো, আর বেশি দেখাতে পারবো না। একটু করেই রান্নাটা দেখাবো, কারণ হচ্ছে স্ট্যান্ড নাই যে মোবাইলটা রাখে পুরো রান্নার ভিডিওটা করবো, সেটা আর হচ্ছে না, সেটা আর হবে না। তো ঠিক আছে, এখন হচ্ছে শাকটা বাছবো, তারপর রান্না উঠাবো। আর এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর শাকটা কাটা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। আর যে কড়াই বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর হচ্ছে জিরে দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। আর এদিকে হচ্ছে সয়াবিন তরকারিটা হয়ে গেছে।
লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, স্বাদ থেকে জল বেরোয়, তার একটু সামান্য জলটা দিব, অল্প জল দিব। শাকটা বেশি করে সিদ্ধ হয়ে গেছে। শাকটা রান্না হলে হয়ে যাবে। আর ছাদে গেছিলাম, কিছু কাপড় হচ্ছে শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম। আর কিছু ভিজা ছিল, সেগুলো আবার ভালো করে মেলে দিলাম। এই যে এগুলো সব শুকিয়ে গেছে। তো এগুলো হচ্ছে ভাঁজ করার আছে। এই ল্যাপটা হচ্ছে ছাদে দিতে চেয়েছিলাম, রোদ্রুটা ভালো করছে, একাই তো নিয়ে যাওয়াই যাবে না। রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিয়েছি। আর এই যে শাক ভাজাটা হয়ে গেছে। ছেলে চান হয়ে গেলে তারপরে খাবো। ওর বাবার তো চান হয়ে গেছে, আর আমারও হয়ে গেছে স্নান। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা 5:30 বাজে, আর একটু সাজুগুজু। তো এখন হচ্ছে এক জায়গায় যাবো, মানে আর গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা 5:30 বাজে, আর দুপুরবেলা হচ্ছে ভাত খেয়ে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। এত মাথা ব্যথাটা করছিল, আর কোনো ভিডিও করতে পারিনি। আর একটু আগেই উঠলাম, আর ছাদে গেছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে, নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে দোকানে যাব, কিছু মানে মাসকবাড়ি বাজারের কেনার আছে, মানে চা চিনি এগুলো নাই, শেষ হয়ে গেছে, সেগুলো হচ্ছে আনতে যাব দোকানে। বেশি দূরে না, আমাদের বাড়ির হচ্ছে সামনে রোড আছে, রোডের কাছেই যাব। ওই জন্য চুড়িদার পরে নিয়েছি আর রেডি হয়ে নিয়েছি। আমি একাই যাব, আর ছেলে আর বাবা থাকবে। তো ঠিক আছে, পরে কথা বলছি। দোকান থেকে আসলাম, এসে হচ্ছে রাত্রে খাবারটা বানালাম, আর ভাত করলাম, আর রুটি করলাম না আজকে। তো ভাতটা হয়ে গেছে, এই যে। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। তো একটু পরেই হচ্ছে খাবো।